একটা মিষ্টি শীতের সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। আজকে 9 জানুয়ারি আর এখন এই সকাল 9:45 মতো বাজে। এই সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, বিশেষ করে যাদের ওখানে ঠান্ডা কম। আমাদের এখানে এখন মোটামুটি 13-14 হবে। রোদ উঠেছে, দেখতেই পেলে সুন্দর রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাটা ব্যাপক আছে। আর রাত্রিবেলা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড, মানে ঘরের ভিতরেই হাত পাগুলো একদম শিরশির করছে। দেখো এই যে সুন্দর রোদ হলে হবে কি, ঠান্ডাটা তো জাগ দিয়ে পড়েছে না, কোনো কাজই আর সেরকম করা যাচ্ছে না। আমি তো কাপড় ভর্তি করে মেলে দিয়ে গেলাম, কালকে কেচেছিলাম, আরও এখানে এক বালতি রাখা আছে ওই যে ওখানটায়, সেটাকেও মেলবো। ভাবলাম কাপড় মেলতে যখন আসবোই তোমাদের সঙ্গেও একটু বক শুরু করে দিই। আজকের মতো গত কাল আর পরশু দুদিন মনে হয় ভিডিও করিনি, এই নাটক দেখতে যাওয়া ঠাওয়া ছিল তো ওইসবের জন্য আর ভিডিও করতে পারিনি, আর ভিডিও এডিট করে দেওয়ারও সময় হয়নি। নাটক দেখার জন্য মোটামুটি হলে পৌঁছে যাই 6টার আগে, আর বাড়ি ফিরতে ফিরতে হয়ে যায় 9টা, 9:30। তারপরে আর কি ভিডিও এডিট করব, আর অত ঘন্টা ধরে ওই একটু চেয়ারে বসে থেকে হয়ে যায় কোমর ব্যথা। পরশু দিন তো প্রচণ্ড কোমর ব্যথা, মানে মনে হচ্ছে পেন কিলার কিনে খেতে হবে এরকম অবস্থা ছিল। তো কালকে অতটা হয়নি। যাকে সেসব কথা, এখন চটপট বাকি কাপড়টা মেলে তারপর নিচে যাই, তারপরে আবার কথা বলছি। সমস্ত কাপড় জামা মেলে দিয়েছি, গাছে জলটাও দেওয়া দরকার, কিন্তু এত ঠান্ডায় না, এত সকালবেলা জল দিতে গেলে গাছে পা ঠাগুলো ভিজে যাবে, তাই এখন আর জলটা দেবো না। চলো ঘরে যাই, পরে আসবো আবার। নাটক দেখতে গেলে, নাটকটা তো দেখতে যাই 2 ঘন্টার, কিন্তু যাওয়ার আগে রেডি হওয়া, ফিরে এসে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই নাটক দেখে দেখে আমার আর এই পাখির সেটগুলো শেষই হচ্ছে না, এখনও শেষ হয়নি, আর অনেকটা সময়ও লাগছে পাখিগুলো করতে। এখন বসলাম একটু সময় করি সেলাইটা, তারপরে উঠে ঘরের কাজে হাত দেবো। এদিকে আবার সকালবেলায় মেয়েকে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য স্কুটার বের করতে গিয়ে দেখে স্কুটারের টায়ার পাংচার হয়ে গেছে। এখন আগে ও যাবে স্কুটার সারাতে, খাবেও না বলে, তাই এখন আর ব্রেকফাস্টও বানাচ্ছি না। আর আমার ব্রেকফাস্ট করার তো দেরি আছে, মোটে 9টা বাজে। এখন আর আমি কি ব্রেকফাস্ট করব, কেটো একটু পরে খাবে, তাই ততক্ষণ সেলাই করি, আবার পরে কথা বলবো। রান্নাঘরে বর স্কুটারের টায়ারের লিক সারিয়ে নিয়ে বাড়িতে ফিরলো। সেই কত দূর আমার বাড়ি থেকে NTS মোড় বলে যে জায়গাটা, যারা শিলিগুড়ির লোক তারা চেনো, NTS মোড়ে হাঁটিয়ে নিয়ে গেছে বাড়ি থেকে স্কুটার, নিয়ে গিয়ে লিক সারিয়ে বাড়িতে নিয়ে এসে তারপর অফিসের ব্যাগ হেলমেট নিয়ে অফিস চলে গেল। আর আমি এই সময় একটু সেলাই টেলাই করলাম। এখন চলে এলাম রান্নাঘরে, চিকেনটাকে গরম করে নিলাম। হিয়া বলছে টেস্টি হয়েছে, কিন্তু না এত কম তেল দিয়ে রেখেছি যে আমার ভালো লাগছে না। হেলদি করতে গেলে খাবারের নষ্ট হয়ে যায়। আর এটাকে ঝোলটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এত নুন কম হয়েছিল বরের রান্নায়, নুন কম দিতে দিতে সেই তালে আমাদের রান্নাতেও নুন কম হয়ে যাচ্ছে। আর কেট মহারানী ওখানে বসে খাচ্ছেন, এই জন্য মনে হচ্ছে হাড্ডি খাচ্ছে, কিন্তু খাচ্ছে পাউরুটি। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিজে বান্ডিল মেথির শাক আছে, 6 বান্ডিল মেথির শাক, পুরো বস্তাটাই বের করি। 2 বান্ডিলকে ছোটাবো। সাদা আটা নিয়েছি, সাদা আটা দিয়ে মেথির শাকের ওই রুটি টাইপের করব। আর এইটুকু লাউ রয়েছে, লাউটা দিয়ে করব হচ্ছে এই কি বলে ওটাকে, কড়াইশুঁটি, বড়ি, ধনেপাতা ওইসব দিয়ে লাউটা রান্না করব। কেটের জন্য চিকেনটা বের করে নিই। পরশুদিন আমি নাটক দেখতে গেছি, যাওয়ার সময় দেখছি ও মাছ দাম করছে।
আমি বললাম তুমি কিন্তু আজকে মাছ দাম করো না, মাছ কিনো না, অত রাত্রে ফিরে আমার পরিষ্কার করতে ইচ্ছে করবে না। ও বাবা, কে কার কথা শুনে বাড়ি ফিরেছি অত রাত্রে, পুরস্কার বিতরণী হয়ে নাটক শুরু হতে দেরি হয়েছে। কত রাতে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দেখছি মৌরলা মাছ আবার ইলিশ মাছ। তখন কি আর ছাড়াতে ইচ্ছে করে? কিচ্ছু ছাড়াইনি, ওরকম বাটির মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ঠান্ডার মধ্যেই যে বাক্সবন্দি করা মৌরলা মাছ আর ইলিশ মাছ, এই যে কালকে আবার এটা নিয়ে এসছে আলু টিক্কি ফ্রোজেন। তারপরে ওই রাত্রে আমি ছাড়াইনি, সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে মানে জল ঢেলে রেখে টেকেও তাও আর ঠান্ডা ছাড়ছে না তার। কি কষ্ট করে যে মাছগুলো কেটেছি কি বলবো। আমি ভুলেই গেছি যে কেটের জন্য ভাত বানাতে হবে। কেটের হাঁড়ি মেজে ভাত বসিয়ে তারপর কথা বলছি। বৃহস্পতিবার সকাল চলে এসছে আমার ম্যাগাজিন, কিন্তু এখন এমনই অবস্থা যে ম্যাগাজিন পড়ার সময় নেই। আগে এই মেথির শাক ছাড়াতে হবে। আর শাক ছাড়াতে তো বই পড়া সম্ভব না, কারণ তো শাকটা দেখে দেখে আমাকে মাথাগুলো নিতে হবে না। বড় ঝকমারি কাজ না? সেদিন বর নিয়ে এসছে 2 মুঠো লাফা, 6 মুঠো মেথি, আর হাফ কিলো কি 1 কিলো হবে পালং শাক। ভাবছিলাম যে শাকের ব্যবসাই শুরু করি, তারপর শাক সাইড বিজনেস করে আর কি হবে, যা করছি জীবনে তাই করি, আর সাইড বিজনেস তাই আর করলাম না। সাইড বিজনেসের ভাবনাটা মাথা থেকে ছেড়ে দিলাম। বড্ড বালি, হাতটা আমার কি করছে। এই বালির জন্য না শাক খেতে আমার ইচ্ছে করে না। কিছু কিছু পাতা হলদেটে, এই মুঠোটা একটু হলদেটেই হয়ে গেছে, দেখে বের করলাম। সবগুলো কিন্তু হয়নি, এই মুঠো, বাকি মুঠোগুলো একদম কটকটে সবুজ আছে। কে জানে এটা বাসি মুঠো দিয়ে দিয়েছে নাকি। আর হলেও তো বেশ কটা দিন না, ওদেরই বা কি দোষ। রোববারে না কবে নিয়ে এসছে। বাবা, আজকে থেকে আর নাটক দেখতে যেতে হবে না। এবার না নাট্যমেলায় নাটক দেখাটা কেমন বিরক্তিকর মনে হচ্ছিল। আসলে একা দেখাটা না একটা বোরিং ব্যাপার। তাও তো মোবাইলটা থাকে, মোবাইলের নেটটা থাকে বলে একটু বাঁচোয়া। যতক্ষণ শুরু হয় না বা যেটা চলছে সেটা দেখতে ইচ্ছে হয় না, তাহলে মানে ওই অনুষ্ঠানে হ্যানা তানা লোকে গল্প করতেই থাকে, ওগুলোতে কান দেওয়ার থেকে একটু মোবাইলে নজরদারি করা যায়। ওখানে বসে বসে ফেসবুকের জন্য একটা ভিডিও এডিট করে আপলোডও করলাম না। হাতটা কি করছে, শাক ছুটাই বসে বসে। এত খিদে পেয়েছে যে লাঞ্চ মেনু শেয়ার করার আগেই খাওয়া শুরু করে দিয়েছি। এই যে মেথি শাকের রুটি, দেখা তুই দেখা, মেথি শাকের পরোটা, আর গতকাল যে চিকেন করেছিলাম সেই চিকেন রয়েছে। ও তোমরা তো জানোই না, গতকাল চিকেন করেছিলাম, সেই চিকেন রয়েছে। চিকেন আর মেথি শাকের পরোটা, পুরো হেলদি ব্রেকফাস্ট। হেলদি লাঞ্চ। তখন তো বলেছি গতকাল চিকেন বানিয়েছিলাম, এত কম তেল দিয়েছি, ওটা শুধু হেলদিই হয়েছে। নুনও দিতে ভুলে গেছিল কালকে। রিয়ার বলে আমার টেস্টি লেগেছে, আমার কালকে একটুও টেস্টি লাগেনি। আজকে নুন টুন মিশিয়ে তাও একটু টেস্টি হয়েছে, ভালোই হয়েছে খেতে। বেশি বেশি ওকে, আমরা খাবার খাই। আমি তো আবার উঠে পড়তে বসবো বলে তো 2 দিন ধরে ঘুমোই না। 2 দিন ধরে ঘুমোয় না। গতকাল ঘুমিয়েছিল সকাল 6:20, আজকে ঘুমিয়েছে সকাল 6:13। তাও ওটা আমি জোর করে ঘুমাই, তারপরে আবার ডেকে দিই 7টার সময়, 7:05 ডেকে দিই, রেডি হয়ে পরীক্ষা দিতে যায়। তবে এখন বলেছি একটু ঘুমিয়ে নিতে, কালকে কেমিস্ট্রি আছে। না হলে এখন যদি না ঘুমিয়ে নেয় না একটু, তাহলে সারা রাত জেগে পড়তে পারবে না। খাবার খাই, কেউ ঘুমোক, আমার যদি সময় হয় কথা বলবো, নাহলে পরে আবার কথা বলবো। শীতকালের সন্ধ্যা মানেই একটু ভাজাভুজি, বেশ ভালো লাগে।
এই যে মেয়ের জন্য বানাচ্ছি, ফ্রোজেন আলু টিক্কি নিয়ে এসছে, সেটাকে মেয়ের জন্য ভেজে দিচ্ছি। আমি খুব একটা এইসব জিনিস খাই না, কমই খাই, মেয়েই বেশি খায়। আর মেয়ের বাবা তো খাই না, বাবা কত রিকোয়েস্ট করার পরেও খেলো না, বললাম একটা খাও না। সে যা খায় তার জন্য সেটাই হচ্ছে। এখানে রেডি হয়ে গেল তার চা। ও সাধারণ সাধারণ জিনিস খেতে ভালোবাসে, ও খাচ্ছে চিড়ে ভাজা, ঘরে ভাজা চিড়ে, তার সঙ্গে চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা সব দিয়ে। চিড়েটাও ঘরে ভাজাই পছন্দ করে। ভাজা চিড়ে কিনে, অবশ্য ভাজা চিড়ে কিনে আনলে ওটা স্বাদও হয় না, ওর মধ্যে কি কি দেয় একটা বিচ্ছিরি ব্যাপার হয়। কালকে এইগুলো দিয়েই, এই টিকিগুলো দিয়ে হিয়াকে বার্গার বানিয়ে দিয়েছিলাম। আজকে তো ওবেলা শুধু নিজেদের জন্য, মানে হিয়ার আর আমার জন্য ওই মেথি শাকের রুটি ছাড়া আর কিচ্ছু বানাইনি। এখন রান্না শুরু করব। কি কি রান্না করি দেখি। কালকের পেঁয়াজ কলির তরকারি অল্প আছে, আর শাকটা কি করি দেখি। লাউটা বের করি, লাউ করব। আচ্ছা, লঙ্কা লাগবেই। কড়াইশুঁটি ছিল, খুঁজে বের, এই যে কড়াইশুঁটি। এত শাকে শাক ফ্রিজটা। অর্ধেকটা বেগুন আছে, এটা দিয়েই হয়ে যাবে। এই যে পালং শাক করব, আর লাউ করব, আর ডাল করব। সে বসানো আছে লাউ ঘন্ট, আর আমি আমার খাবার নিয়ে খেতে বসে গেছি। ভেবেছিলাম 8টার মধ্যে খাবো, তাও 8টার বেশি বেজে গেছে। কটা বাজে জানি না, 8:32 বেজে গেছে। ভেজ স্যুপ, তোমাদের সঙ্গে ভেজ স্যুপ খাচ্ছি। আগেও তোমাদের সঙ্গে এর রেসিপি আমি শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। বড্ড গরম, খেতেই পাচ্ছি না। খেয়ে উঠে হিয়াকে রাতের খাবারটা দিয়ে দিয়েছি। এই যে হিয়া খাচ্ছে আলু সেদ্ধ, ঘি আর ভাত। আর আলু সেদ্ধটা না, ছোলার ডাল সেদ্ধ করেছি, ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর সেদ্ধ হয়েছে প্রেসার কুকারে। আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে হিয়া পড়া শুরু করবে। পিছন দিকে বারবার পড়াগুলো চলে আসে, ওইভাবেই ভিডিও করি। আর এখন হ্যাঁ দিচ্ছি, এই যে লাউটা রান্না করব, ব্যাস তারপরে খেতে দেব। ওর বাবাকে কেটকে খেতে দেবো। আর তো কিছু শেয়ার করার নেই। আমি বসে সেলাই করব বা ম্যাগাজিন পড়ব। আর হিয়া হয়তো বা আজকেও গোটা রাত জেগে পড়বে। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে আমার সঙ্গে। বাই, গুড নাইট। ফেসবুকেও ভিডিওগুলো দিচ্ছি। আমি ফেসবুকে আমার যেটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল নাম হচ্ছে মল্লিকা দত্ত, নিচে দিয়ে দিচ্ছি। তোমরা সেখানে ভিজিট করে আমার ফেসবুকের ব্লগগুলো দেখো। বাই বাই।